ভাই উঠানো একটু, হ্যাঁ। সারাকাল খালি পদ্মা নদীর মধ্যে দিয়ে গেছেন। এটা হচ্ছে রুই মাছ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে আসছি তাহিরপুর নদীতে মাছ ধরতে। এই যে আমার দলবল, আমরা অনেকে আজকে মাছ মারতে যাচ্ছি। এখন আমরা আছি তাহিরপুর মূল বাজারে। এটা হচ্ছে তাহিরপুর মূল বাজার। দেখেন এখন সময় বাজে সকাল 7:30। দেখতে থাকেন আগের ভিডিও। একটু বাড়াইলে আমরা এখন আছি তাহিরপুর মূল বাজারে। এটা হচ্ছে বাজারের ব্রিজ। এটা হচ্ছে তাহিরপুরের নদী। নদীতে বাতরাজ আছে, সামনে একটা মাছ লইল দেখছি। পানি কালকে এত বাড়তি ছিল না, আজকে পানি বাড়তি এরকম দেখছে এখানকার লোকজন। এই হচ্ছে এবারের পরিস্থিতি। আমাদের সামনে লোক চলে গেল, আমাদের সাথে তারা আসছে। এই হচ্ছে এবারের পরিস্থিতি। এখানে পানি ঢোকা খুব একটা বেশি দিন হয়নি। আমরা এখন যাবো তালতলি মাছ শিকারে, সাথে থাকে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন চলে আসছি তাহিরপুর তালতলি। এটা হচ্ছে, এখানে লেখা আছে মা মাছ ধরবেন না, দেশের ক্ষতি করবেন না। মানে এটা হচ্ছে আশ্রম মাছের, সামনে ব্রিজ। এখন আমরা এখানে তার রেডি করছি। নদীর পানি তো হঠাৎ ভুলে গেছে, কালকে থেকে টেবিলছে। এখন মাছের তো কোনো গ্যারেন্টি দেওয়া যাচ্ছে না, যে সামনে লোক আছে, এরা তো কোনো গ্যারেন্টি দিতে পারছে না। এখন আমরা কী করবো চিন্তার ভিতরে আছি। তারপরও তার করবো এখন, দেখি কি অবস্থা। অবশ্যই বলো আমার চাষা এখানে পুকুরে রেখেছে, এই আমার কাপড় ভাই, আমাদের মাছ ধরার সরঞ্জাম। বারিক ভাই এখন মাটি তৈরি করালে ব্যস্ত। এখন আমরা মোমিন ভাই খুব বিড়ি খাচ্ছে। টানেন বিড়ি টানেন, লোকজন দেখান। বাহ, টানটা কিরকম ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই এখানে 300 কমেন্ট হবে। আমাদের সাথে আছে আলাদা আলাদা ফিড। এটা হচ্ছে মুরগির ফিড। এটা হচ্ছে আমাদের টুপ ভাষা ফিড। ভাষা ফিড তো একটা ভালো হইল না, সাদা সাদা ভাব, পানি কাদা করার মতো হয়ে দেও। এখন আমরা ভেজে নিব। ভাষা টুপ দিন। এটা হচ্ছে আমরা ভাষা ফিড এখন টুপ তৈরি করবো এটা দিয়ে। দক্ষ শিকার আমাদের লালন ভাই এখন সব জিনিসপত্র তৈরিতে রেডি করছে। এখন ব্রিজ, ওই ব্রিজের উপর দিয়ে ঘোপালো দিব নেই। দাও তার দাও। বন্ধু আমাদের চার, এটা হচ্ছে জলদি খাও, মানে আমরা ভেঙে গেছি যদিও। হ্যাঁ অবশ্যই ফেলতে থাকেন বন্ধুরা। এই যে আমাদের চার, মিষ্টি চার, জলদি খাও। দাও পরে কিন্তু আর্ধেক দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দেওয়া যাবো, কিন্তু চার দিতে কোনো সমস্যা নেই। রুটির অবশিষ্ট ওইভাবেই থাকতে দিলে হবে, সমস্যা নেই। একটু দেন, কড়া হোক, সমস্যা নেই। এখন বন্ধুরা এই যে আমরা, এটা হচ্ছে আমাদের একাঙ্গির ঘোড়া। তুমি ঠিকঠাক করো, খালি তোমার দুটো বেশি আছো আর না করুক, সমস্যা নাই। এখান করে ছেড়ে ফেলতে হবে। আমরা পাউডার গোড়াটাও সেন্ড নেই, কারণ লালভাই ভাষা ফিট দিন। পাউডার গোড়াও সেন্ড নেই, কারণ এটা ডুবাটা ভাষাটা না। এবার আমরা ফিট দেবো একাঙ্গির গোড়া দিন, মিষ্টি চার ব্যবস্থা এখানে। এবার আমরা ডুবা ফিট কিছু দিল। ভাষা দেবেন না, ভাষা ফিট আর টুপ হবে, চেটে দিবেন না ভাষা ফিট ভিজু ভিজু কাটু ভিজু। দেখা যায় কতদূর কি হয় এগুলো মিশবে না। আমাদের সার প্রসেস প্রায় শেষ। আর কিছু দেবেন না,
তারে আর দেওয়ার মতো কিছু আছে? দেওয়ার মতো কিছু নাই আর। ব্যাগটা কই? ব্যাগ তোর টুপ আছে আর আছে বার্গার ব্যাগে দেখেন। মোবাইল ফিট নাকি রে? এখানে এখানে দেখেন তো দেখেন গাড়ি একটু ফলো করেন। গাড়ি আপনার কাছে আমারটা কম রিক্স নেই। আপনারটা রিস্ক নাই, আপনারটা ঠিকই আছে। তাইছেন আপনারটা পুরো রাস্তার পরে। বন্ধুরা যে আমাদের ভাষা ফিডের টুপ রেডি হচ্ছে এখানে লবণ ভেগেছে, মানে ভাষা ফিড ভিজা নেওয়ার পরে এখন আবার এখানে পাউরুটি মিশাছে। এর তো ইয়ে লাগবে তো, ঘি আছে না? ঘি ঘি দিতে হবে তো খানিক, এটি তো দিতে হবে। ঘি আমি এনেছি। ময়দা দিলে সঙ্গে হ্যাঁ ওই যে এটা পুরিনা মধু ধরেন। মধু কতে এখনকার খালি ধরেন ভেজালি চিনির গুড়ি সর আছে। দিন দিন দুধের সাথে দুধের সাথে 7-8 দিলে হবে। চলবে? থাক থাক, বেশি লাগবে না, আরও তো আছে টপ, প্রত্যেকটা একটু একটু দিতে হবে তো। ওটা দিতে হবে। ইয়ার দাম দাও, এটা দাম দাও। ওদের লাগে রুলি ময়দা লিখে তো বুঝলেন। আমাদের আমাদের সার এবার রেডি, আমরা সার থ্রু করবো। দুদিন দুই কাছে বলতে গেলে ওগুলি ভিতরে দেন, ওই পার ওই পার, এই পার তো দিতে নয়, তাই তো করতে হবে, 1 সিপ দূরে দিতে হবে। বন্ধুরা এই যে আমরা সার থ্রু করছি এখন। হ্যাঁ গড়ে দুধ দিল, গড়ে দিবেন না সিপেলবেন দূরে। হ্যাঁ চাপা দেওয়া বন্ধুরা আমরা সিপও ফেলানো শুরু করেছে, যত আমাদের লোকজন আছে। পানি নাই, পানি খুব একটা বেশি হবে না। আপনি আমাকে বলবেন। পানি কমই তো, পানি মধ্যে মেলা। আচ্ছা ওডি খালি ওডি ব্যস্ত থাকছেন কি? আপনি ওডি বাদ দেন দিয়ে আরো তো টপ করতে হবে। আরে ভাই সব কেজি দেবো, থামেন তো। ফিট সাইড মেরে দিন দরকার হলে গুড়ি করেন, ইয়ে পলিথিন পরে ডলি গুড়ি গেলেন, গুড়ি এগলে ওদের একটা টপ বানাবো যে টুপুরি আলাদা একটা হবে, ওই সাথে মিশাতে হচ্ছে না। আপনার আগে আলাদা থাকলে হয়েছে না, মানে যে এই হয়ে গেল যে তাহলে ওর ওর ওরই কালার হয়ে গেল। সেগুলি আর লাগবে খালি ইয়ার ছন দুধের শটটা ছন। হ্যাঁ বন্ধুরা, এই হচ্ছে বর্তমান সময়ের পরিস্থিতি, প্রচুর পানি হচ্ছে। দেখেন কি পরিস্থিতি, সবার মাথার ছাতি, আর আমার মাথাতে কোনো একটা স্পেশাল জিনিস এই ব্যবস্থা করে পলিথিন। আচ্ছা মোবাইল ভাই হাইকেট না খালি আমরা জিনিসপত্র নিয়ে এখানে বসে আছি। অবশ্যই এমনিতে তো মাছ হওয়ার সম্ভাবনা নাই, বাচ্চাদের পরিমাণটা বেশি, সুতাতে প্রচুর পরিমাণ শ্যাওলা ধরে যাচ্ছে, মানে বাটাতে জঙ্গল যাচ্ছে, তার ভিতরে ওই অবস্থা। আর আকাশেও প্রচুর পরিমাণ মেঘ, কারণ আল্লাহ ভালো জানে যে মাছ মারবার না বাড়িতে যাবো নি। এখন দেখি বদ বাকি পরিস্থিতি জানাচ্ছি। এই যে বন্ধুরা মাছ মারা লোকের ধৈর্য, কি পরিমাণ পানি হয়েছে তার ভিতরে বসে আছে। সব মাছ কখন হবে তার তো কোনো দেখা নাই। মোটামুটি 1.5 ঘন্টা হলে পানি হচ্ছে এখানে এসে আমরা 4টার কেডি ছিপ ফেলায় পানি এসেছে, এই তো পানি এখনও ছুটেনি। তো দেখেন সবাই বৈশাতে ছাতিটা তুলি, আর এই যে আমার বাড়ির বৈশাতে পলিছি না, আমিও এখানে পলিছি নিয়েছিল। তবে নদীর যে পরিস্থিতি তাতে মাছ হবে বলে মনে হচ্ছে না, হওয়ার সম্ভাবনাও মনে হচ্ছে না, যে সবাই মনে হচ্ছে উঠে যাবে। তবে আমরাও মনে করছি আগাবো, কিছু করার নাই, কারণ বাচ্চাটা না থাকলে ছিপ কিছুক্ষণ ফেলে নিয়ে যেত। বাচ্চাদের চাপটাও একটু বেশি, খুব ধার দিতে বাচ্চা চলছে। নদীর ওই ধারটাতে বাচ্চা নাই বললেই চলে, কিন্তু এই ধারে বাচ্চা বেশি। এখন দেখি কি সবাই কি বলে।
বারে তুমি কি বলতে বলো? বাইর যাবো আমি। ও আচ্ছা। তো বন্ধুরা, একটা ভাই এখানে চায়না জাল ফেলেছে, তো মাছ খুব একটা বেশি নাই, তেমন ওঠা দেখা যাচ্ছে না। বন্ধুরা, যে একটা ভাই এখানে একটা মাছ পাইছে, দেখি মাছটা বড় কি ছোট। কি মাছ ভাই? বাউসের কচ। যে নেটে মাছ আছে ভাই, উঠানো একটু। হ্যাঁ, সারাকাল খালি পদ্মা নদীর মাঝে দেখে গেছেন, এটা হচ্ছে রুই মাছ, বাউসের কচ না, রুই মাছ, রুইয়ের কচ আর কি, হাফ কেজি হবে। ভাই মাছটা এখনই পেলেন না ভাই? একটু আগে এলে হয়তো মাছটা তোলা দেখাতে পারতো, আমি একটু লেট করে ফেলেছি। বন্ধুরা, আমরা আসছি আজকে তাহিরপুরে। এখন বর্তমান বিষয় হচ্ছে যে এখানে নদীতে পানিটা অতিরিক্ত ঘোলার কারণে মাছ আমরা খাওয়াতে পারলাম না, প্লাস আমাদের সাথে যা শিকারি ছিল সবার একই পরিস্থিতি, মাছ কিন্তু কেউই সেভাবে পায়নি। একটা মাছ হয়েছে ব্রিজের পাশে, আর কোনো মাছ হয়নি। এখন বেলা বাজে 1টা, আমরা এখন বাড়ির দিকে রওনা হবো, কারণ মাছ হওয়ার তেমন খুব একটা বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না। এপাশে লোক কম, ওই পাশ থেকে আমরা এপাশের গল্প শুনে আসতে, যেহেতু আমরা দূর থেকে আসছি, একটু গল্পের পুরো প্রভাব, মানে গল্পের পুরো একটু বেশি প্রভাবিত হচ্ছে আমরা, দেখে অনেক থেকে পালাইছিও একই রেজাল্ট, কোনো রেজাল্ট আমরা পানুনি। দেখেন সামনে একটা চাচা আছে। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা।